পশ্চিমবঙ্গ রাজ্যটি দেখতে কত সুন্দর না, কিন্তু এই রাজ্যের কিছু রাজনীতিবিদ লোকের কারণে, কূটনীতিবিদ লোকের কারণে এবং দুষ্কৃতী লোকের কারণে আমাদের এই রাজ্যটি দিনকে দিন কঠোর অবনতিতে পরিণত হচ্ছে। যার ফলে আমাদের রাজ্যে শিক্ষার নামে চলছে রাস্তায় প্রহসন, চিকিৎসার নামে চলছে কোটি কোটি টাকার ব্যবসা এবং হসপিটালে একজন তরুণ মেধাবী ডাক্তারকে হতে হচ্ছে রেপ। এইরকম কেলেঙ্কারি আর কতদিন চলবে? কতদিন সহ্য করবে আমাদের এই রাজ্য? কতদিন সইবে এই কেলেঙ্কারি? এবার আসবো মেন টপিকে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিশাল এক বিতর্ক। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নামে পরিচিত এই ঘটনায় রাজ্যের হাজার হাজার প্রার্থী তাদের চাকরি হারিয়েছেন, নেমেছেন রাস্তায় পথ অবরোধ করতে। অভিযোগে উঠেছে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ঘুষ দিয়ে চাকরি, যা অনিয়মের বিরুদ্ধে। এই কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে কলকাতার হাইকোর্টের রায়ে 25,000-এরও বেশি নিয়োগ বাতিল করা হয়েছে। এই নিবন্ধে পুরো বিষয়টা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওয়। নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনারা দেখছেন দেশ দুনিয়া ডার্ক স্টোরি। 2014 সালে স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেন যে আমাদের রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য স্টেট লেভেলে সিলেকশন টেস্ট বসানো হবে। 2016 সালে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। প্রার্থীরা অভিযোগ করেন যে অনেক কম নম্বর প্রাপ্ত প্রার্থী মেধা তালিকার উপরে স্থান পেয়েছেন, এমনকি মেধা তালিকায় না থাকা ব্যক্তিরাও নিয়োগপত্র পেয়েছেন। 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার এসএসসিকে প্রায় 13,000 গ্রুপ ডি কর্মচারী নিয়োগের নির্দেশ দেয়। 2019 সালে এই নিয়োগ প্যানেলের মেয়াদ শেষ হয়। তবে অভিযোগ ওঠে যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় 500 জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এখনও পর্যন্ত সরকার থেকে বেতন পাচ্ছেন। এই দুর্নীতির জন্য আমাদের সরকার কী আইন ব্যবস্থা নিয়েছে তা নিয়ে আলোচনা করব এবার। এই অনিয়মের পরিপ্রেক্ষিতে কলকাতার হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। তদন্তে উঠে আসে যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2014-এর প্রশ্নপত্র ও উত্তরপত্রে ভুল ছিল, যা যোগ্য প্রার্থীদের বাদ দিয়েছিল। এছাড়াও কিছু অনুপযুক্ত প্রার্থীদের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এমনকি যারা খালি উত্তরপত্র জমা দিয়েছিলেন তারাও নিয়োগ পেয়েছিলেন। এই প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। কী অভিযোগ ওঠে তা এবার আলোচনা করব। 2024 সালে এপ্রিল মাসে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ইডি এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে টোটাল 230 কোটি টাকা বরাদ্দ করে। এই কেলেঙ্কারির সব থেকে বড় অর্থ হলো এটাই। ইডি সূত্রে জানা যায় টোটাল অর্থের পরিমাণ ছিল 365 কোটিরও বেশি। এই সম্পত্তি বরাদ্দ করার পর আদালতের কী রায় ছিল তা নিয়ে এবার বিস্তারিতভাবে আমরা জানব। কলকাতার হাইকোর্ট এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলার রায় দিয়ে 25,753 জন শিক্ষকের নিয়োগ বাতিল করে। আদালত এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় এবং অনিয়মিতভাবে নিয়োগ প্রাপ্তিদের 6 সপ্তাহের মধ্যে তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এই রায়ের ফলে প্রায় 23 লক্ষ প্রার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সত্যিই কি এই রায়ের ফলে নতুন প্রার্থী সুযোগ পাবেন? চলো এবার তা আমরা জেনে নিই। পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে নতুন একটা পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে এবং জানান যে ওই 26,000 নিয়োগের চাকরি যেন না যায়। কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই রায়ে সম্মতি দিয়ে 26,000 নিয়োগকে বাতিল করে এবং জানান যে যে সমস্ত 26,000 নিয়োগকে বাতিল করা হয়েছে তাদেরকে 3 মাসের মধ্যে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। যারা যারা সঠিকভাবে পাস করতে পারবেন তাদেরকে সম্পূর্ণরূপে আবার নিয়োগ করা হবে এবং যারা যারা পাস করতে পারবেন না তাদেরকে 6 মাসের মধ্যে সমস্ত টাকা ফেরত দিতে হবে। এবার আমার দাবি
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের রাজ্য যে সমস্ত শিক্ষার্থীর চাকরি বাতিল হয়েছে তাদের যেন সমস্ত খরচা তিনি বহন করেন। কারণ ওই সমস্ত শিক্ষার্থীরা চাকরির উপর ভিত্তি করে কেউ হোম লোন নিয়েছেন, কেউ তো আবার মেয়ের বিয়ের জন্য লোন নিয়েছেন, আবার অন্য কারোর বাড়িতে ওই ব্যক্তি শুধু ইনকাম করেন আর কেউ না। এখন একটাই প্রশ্ন আমার, যে সমস্ত শিক্ষার্থী চাকরি বাতিল করা হয়েছে তারা এই সমস্ত লোন শোধ করবে কি করে, ঘর সংসার চালাবে কি করে? যারা ঘুষ দিয়ে চাকরি ঢুকেছিল তারা যতটা না দোষী তার থেকেও বেশি দোষী আমাদের এই বালিশ সরকার। সব কিছুই জেনে বুঝে যোগ্য প্রার্থীদের নাম তালিকা থেকে হাটিয়ে অযোগ্য প্রার্থীদের নাম নথিভুক্ত করেছেন আমাদের এই রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের এসএসসি 2016 ব্যাচের নিয়োগ কেলেঙ্কারি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছে। এই কেলেঙ্কারি আমাদের মনে করিয়ে দেয় যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই বিষয়গুলো নিশ্চিত করা উচিত যাতে ভবিষ্যতে এই রকম আর অনিয়ম না ঘটে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।